দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করে আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, মানে আমাদেরকে আল্লাহ প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে আমরা নেতৃত্বের গুণাবলী আমাদের মাঝে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আলা সাবধান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো সাবধান, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন, এবং প্রত্যেকেই তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কেন? আপনি আমি যদিও আপনি ভোটে নির্বাচিত না হন, যদি আপনি মেম্বার না হন, আপনার দায়িত্ব নাই। আপনি চেয়ারম্যান না হলে আপনার দায়িত্ব নাই। আপনি রাষ্ট্রপ্রধান না হলে আপনার দায়িত্ব নাই। রাষ্ট্রপ্রধান হলে আপনি দায়িত্বশীল, এছাড়া আপনি দায়িত্ব নয়। কারো যদি কোনো কিছু না থাকে, পৃথিবীতে একা যদি বেঁচে থাকে, তারপরও সে আমানত দ্বারা দায়িত্বশীল। তার দেহের আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার এই দেহ যে আমানত হিসাবে আপনাকে দান করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার ফেরত দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা ওয়া কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা, নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, এবং মানুষের অন্তঃকরণ, ওয়া কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটাই মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে। তার মানে আপনার এই দেহের যত কিছু আছে, আপনি নাক দিয়ে যা শ্রবণ করেছেন, কান দিয়ে যা শুনেছেন, চোখ দিয়ে যা দেখেছেন, এই মুখ দিয়ে যত কথা বলেছেন, অন্তর দিয়ে যা কল্পনা করেছেন, এই হাত দিয়ে যা করেছেন, পা দিয়ে যা করেছেন, এর সুষ্ঠু ব্যবহার যদি আপনি না দেখাতে পারেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার আওতায় আসবে। তার মানে আপনি এই দেহের আমানতদার, দায়িত্বশীল। এরপরে আপনার পরিবার থাকলে আপনার পরিবারও দায়িত্বশীল। আল্লাহ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। নির্বাচিত হলেও আপনি দায়িত্বশীল, নির্বাচিত না হলেও আপনি দায়িত্বশীল। এই জন্য নির্বাচিত হলেই যে আপনি দেশের দায়িত্ব গ্রহণ করলেন, বিষয়টা এমন না, প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সাথে কথা বলছেন, এমন সময় একজন ব্যক্তি আসলেন, এসে বলতেছেন, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, তিনি বসে গেলেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হওয়ার পরে তিনি প্রশ্ন করলেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? তখন তিনি বললেন, আমি উপস্থিত ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন যে কিয়ামত হবে ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে, যখন আমানতের খেয়ানত করা হবে, তখনই যে তুমি কিয়ামতের অপেক্ষা করো। তখন ওই ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা, আমানতের খেয়ানত কখন হবে? আমানতের খেয়ানত কখন হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহা। অন্য riwayate আসছে যে যখন অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্যতম স্থানে বসানো হবে, অযোগ্যদেরকে যখন নেতা বানানো হবে, মূর্খদেরকে যখন নেতা বানানো হবে, এই নেতার নেতৃত্বের স্থানটা একটা আমানত। এই আমানতের জায়গায় যখন মূর্খ মানুষেরা বসবে, মূর্খ মানুষেরা যখন সমাজের নেতা হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। তার মানে নেতৃত্ব একটা আমানত। এই আমানত যথাযথ ব্যক্তিকেই সুপর্দ করতে হবে, যথাযথ ব্যক্তিকে আপনি দিতে হবে।